হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার মধ্যে তোমাদের ব্রেকিং নিউজ বন্ধুরা, জিএনএম 2024 নার্সিং পরীক্ষা এই মুহূর্তে তোমাদের জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তোমাদের অ্যান্সার কি আমি আমার মতো করে বানিয়ে বলেছি, তোমরা প্রত্যেকে দেখেছো। দুটো কোয়েশ্চেন আমার ভুল দেখা যাচ্ছে, দুটো বা তিনটে কোয়েশ্চেনের আমি সেটা পিন করে দিয়েছি। সেই ভিডিওতে দেখবে, পিন মেসেজে গেলেই দেখতে পাবে, ঠিক আছে, পিন কমেন্টে। তো আজকের ভিডিওটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জিএনএম কাট অফ। তোমাদের প্রচুর মেসেজ আসছে, স্যার কাট অফ নিয়ে বলুন, স্যার আমি এত পাচ্ছি, আমি কি আদৌ চেষ্টা করবো এএনএম নিয়ে বা জিএনএম নিয়ে? তো আমি অবশ্যই বলবো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ঠিক আছে, সিভিল ডিফেন্স, সমস্ত কিছু নিয়ে বলবো। এতদিন বলিনি কারণ এই পরীক্ষাটার জন্য। আজকে পরীক্ষা শেষ, এবার তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট অফ বলবো, ঠিক আছে। এটা একেবারেই বলা যাবে না যে এটা একদম কনফার্ম হবে, তবে আমি তোমাদের এক্সপেক্টেড বলবো। আশা করছি তোমাদের কিন্তু কাজে দিতে পারে। আচ্ছা, এবার আমি বলবো যে এবছর কাট অফ কি বাড়তে পারে নাকি কমতে পারে, সেটা নিয়ে কথা বলবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে কাট অফ নেই বা তোমাদেরকে একটা মোটিভেশন দেয় আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা কি, ক্যাটেগরি টু। এই ক্যাটেগরি টু নিয়ে একটা ভুল বা একটা বিরাট বড় গণ্ডগোল কিন্তু ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে। এটা হয়তো অনেকে খেয়ালও করনি এখনও পর্যন্ত, পরীক্ষা দিয়ে চলে এসেছো এখনও খেয়াল করনি, আর যারা করেছো তারা এখন ভয় পাচ্ছ যে কী হবে। দেখো, ক্যাটেগরি টুর ব্যাপারটা কি একটু বলে দিই। তোমরা জানো যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দুটোতেই তোমাদের ক্যাটেগরি টু কোয়েশ্চেন থাকে। অর্থাৎ যে কোয়েশ্চেনের ক্ষেত্রে এক বা একাধিক উত্তর কিন্তু সঠিক হতে পারে, সেটা হচ্ছে ক্যাটেগরি টু। অর্থাৎ তোমার একটা প্রশ্নের সেটা হতে পারে অপশন নাম্বার বি রাইট আনসার, আবার হতে পারে অপশন নাম্বার সি অপশন, আবার সেটা হতে পারে ডিও হতে পারে। অর্থাৎ তিনটে হতে পারে, দুটো উত্তর হতে পারে, যে কোনো কিছু উত্তর হতে পারে। এটা হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে। কিন্তু এখানে এবার গন্ডগোলটা হয়েছে কি, গন্ডগোলটা হয়েছে এই জায়গাটা যে ফিজিক্যাল সায়েন্সে শুধু বলে দিয়েছে অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। এইটা হয়তো এখনও অনেকে খেয়ালই করনি, আর যারা খেয়াল করেছে তারা খুবই টেনশনে আছো যে এটা কি হবে। কারণ এই জায়গাটা কিন্তু বিরাট বড় গন্ডগোল হচ্ছে, বিরাট বড় পরিবর্তন হয়েছে বলবো। কারণ এতদিন পর্যন্ত চলে আসছিল ক্যাটাগরি টু এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 2 নম্বরে দুটো হতে পারে, তিনটেও উত্তর হতে পারে, তবে হ্যাঁ একও কিন্তু উত্তর হতে পারে, সেটা কন্ডিশন ওয়াইজ। বাট এখানে কিন্তু কমপ্লিটলি বলে দিচ্ছে যে অনলি ওয়ান অপশন ক্যান বি কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তোমাদের যে কোনো একটাই কিন্তু উত্তর সঠিক উত্তর হবে ক্যাটাগরি টু এর, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সে। এই একটা বড় বিরাট বড় পরিবর্তন কিন্তু দেখা গেছে, যেটা অন্য কোনো বারে হয়নি। 2022 থেকে শুরু হয়েছে, 2022-এর পর 2023-এ ঠিক ছিল, 2024-এ এসে কিন্তু হঠাৎ করে এই জিনিসটা দেখা যাচ্ছে। আগে কোনো নোটিশও দেয়নি যে, এখন ছেলেমেয়েরা তো ভয় পাচ্ছে যে স্যার আমি তো দুটো করে এসেছি উত্তর। অনেকেই দুটো তিনটে উত্তর দিয়ে চলে এসে অপশন, কারণ জানে যে ভাই ক্যাটাগরি টু এর ক্ষেত্রে দুটো উত্তর হতে পারে, তিনটেও হতে পারে, আবার একটা উত্তর হতে পারে। সেটা একটা কন্ডিশন ওয়াইজ যে হ্যাঁ আমার এই প্রশ্নের ক্ষেত্রে এটা একটাই উত্তর হবে। পরের প্রশ্ন দেখছি ক্যাটেগরি টু এ, সেখানে দুটো উত্তর হলো, সেটা কন্ডিশন ওয়াইজ। তো সেটা ঠিক আছে, বাট এই জিনিসটা যে এরকম হয়ে যাবে কে ভাবেনি। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ বিষয়টা কিন্তু বেশ গভীরে ভাবতে হবে, তা না হলে কিন্তু বিষয়টা একদম এক কথায় উত্তর দেওয়ার মতো নয়। তো ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো ব্যাপারই নয়, কারণ ভিডিও যদি না দেখো তোমার সমস্যা, আমার কিছুই না। আর ভিডিওটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করে। ভিডিওটা যেন 2000 লাইক আসে, এনি হাউ, যে কোনোভাবে 2000 যেন লাইক আসে, তাহলে এরপরে আমি ধামাকা ধামাকা কিছু ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যেটা হয়তো কেউ ভাবেনি যে এরকমও হয়, ঠিক আছে। তো চলো এবার আমি শুরু করবো একটা একটা করে। দেখো, ফার্স্ট অফ অল বলি, আমি একটা পোল নিয়েছিলাম তোমাদের কাছ থেকে কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে, যে জিএনএমএনএম পরীক্ষায় তোমার স্কোর কত হচ্ছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি একটা একটা করে বলি, যে 100 থেকে 80-র মধ্যে বা 80 থেকে 100-র মধ্যে যাদের স্কোর, মাত্র 7% দিয়েছে। আর মোটামুটি তোমার দেখতে পাচ্ছ 893 জন ভোট দিয়েছে, অর্থাৎ সংখ্যাটা খুবই কম। আমি বলবো যারা যারা এখনও ভোট দাওনি, ভোট দেওয়ার মানে কিন্তু ওই ইলেকশন দেওয়া নয়, এই ভোট দেওয়ার অর্থ তুমি তোমার মতামত জানালে, ঠিক আছে, পোল দেওয়া। তো মাত্র 7% বলছে, তাও আমি জানি না যে এটা কনফার্ম কিনা। বলছে যে না ভাই, আমি 100 থেকে 80-র মধ্যে স্কোর করতে পারছি বা আমাদের ঠিক হচ্ছে। 80 থেকে 70 বা 70 থেকে 80-র মধ্যে হচ্ছে 6%, মাত্র 6% বলছে যে আমার কিন্তু এই 60 থেকে, আর 70 থেকে 80-র মধ্যে স্কোর হতে পারে। আর 15% বলছে যে 70 থেকে 60, 60 থেকে 70 এর মধ্যে এর স্কোরটা হতে পারে। আর 22% বলছে যে না ভাই, আমি কিন্তু 50 থেকে 60%-এর মধ্যে আমার 50 to 60-র এরকম স্কোর হবে 115-র মধ্যে। আর 49%, সব থেকে বেশি যেটা, সেটা বলছে স্যার
50 থেকে মানে 30 থেকে 50%, 30 থেকে 50, 30 থেকে 50-এর মধ্যে স্কোর। অর্থাৎ যেটা মেজরিটি, এটা স্বাভাবিক ব্যাপার যে ভাই 50/60, 30 এই জায়গাটায় বেশি একটা মানে কী বলবো ট্রাফিকটা হয়, ঠিক আছে। ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটায় বেশি স্কোর করে, মানে একটা অ্যাভারেজ বলতে পারো, বিলো অ্যাভারেজ বলতে পারো। তো এরা কিন্তু এই জায়গাতেই থাকে। যারা অ্যাবাভে আছো, যারা এই 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 কটার মধ্যে আছো, তোমাদের জন্য কিন্তু আমি বলবো তোমরা নিঃসন্দেহে ভালো জায়গায় আছো, সেফ স্কোরে আছো, কোনো ভয় নেই। তোমরা ভালোভাবে চেষ্টা করো, নিঃসন্দেহে তোমাদের একটা কিন্তু সুযোগ হলেও হতে পারে। সেফ স্কোরের কথা বলছি, এখনও কাট অফ বলা ঠিক নয়। কাট অফ কখন হয়? কাট অফ হয় যখন তোমার সমস্ত কাউন্সেলিং হয়ে গেল, শেষ যে ছেলেটি সুযোগ পাবে সেটাকে বলা হয় কাট অফ। কাট মানে কি? কেটে দেওয়া। তো যেখানে গিয়ে এটা কেটে যায়, অর্থাৎ আর কাউন্সেলিং হবে না, সিট শেষ, সেটাকে বলা হয় কাট অফ। বুঝতে পেরেছি? তাহলে এখানে কাট অফ করলে কিন্তু এখনই কিছু বলা সম্ভব নয়। যেটা বলবো সেটা হচ্ছে সেফ স্কোর, অর্থাৎ একটা নিরাপদ নম্বর, বা বলতে পারো একটা যে তোমার পাওয়ার জন্য একটা নির্ভরযোগ্য নম্বর, সেটা কি? তো এটা সেফ নম্বর বলতে পারি বা সেফ স্কোর বলতে পারি। সেটা হচ্ছে এই তোমার এই যদি তিনটে মধ্যে থাকে। এবার একটা কথা উঠবে, স্যার আমাদের যদি স্কোর এর মধ্যে থাকে, অর্থাৎ এই যে 50, 30, 40, 50, 60 এর মধ্যে থাকে, তাহলে কী হবে? দেখো 60 মানে অনেক ভালো, ঠিক আছে। 50, 60 মানে ঠিকঠাকই আছে। 50 মানে তুমি ঠিকঠাক জায়গায় আছো, 60 মানে খুবই ভালো, ঠিক আছে। 60, 70, 80 এগুলো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, ঠিক আছে। আর 50-এর পর যারা আছে তাদের এখন একটু ভাবতে হবে যে ভাই আমি কি করব। দেখো এএনএম এর ক্ষেত্রে কি হয়, সুযোগটা পেতে গেলে আমি আচ্ছা এই কাট অফ কিন্তু আমি বারবার বলি, কাট অফ কিন্তু যেটা বলছি ভাই যে সেফ স্কোর বলছি, এটা কিন্তু সম্পূর্ণটা মেয়েদের জন্য, ছেলেদেরটা একটু পরে বলছি, ঠিক আছে। যেহেতু এএনএমে কম্পিটিশান অনেক বেশি হয়, কারণ কি? কারণ সিট সংখ্যা কম, আর ছেলেমেয়েরা বেশি, মানে মেয়েরা বিশেষ করে, মেয়েদের জন্যই তো এএনএম, তো মেয়েরা বিশেষ করে এএনএমটা বেশি করে পেতে চায়। তো তার জন্য বলবো যে এএনএমে যত বেটার স্কোর করতে পারো সেটা তোমার জন্য বেটার, ঠিক আছে। সেটা তুমি যদি 100 স্কোর করো বা অ্যাবাভ 100 করো, 100, তাহলে খুবই ভালো। তবে দেখা গেছে মেনলি যে 60 বা যারা তোমার মোটামুটি 70 কাছাকাছি স্কোর করে, তারা কিন্তু হয়ে যায় মোটামুটি, ঠিক আছে। এর থেকে কমেও হয়ে যায়, কারণ দেখো এখানে অনেকের ক্যাটেগরি থাকে এরকম, যেমন ধরো সিভিল ডিফেন্স যাদের আছে, তাছাড়াও হয়ে গেলো তোমার যাদের অরফ্যানস রয়েছে, অরফ্যান ক্যাটেগরি, পিডাব্লিউডি ক্যাটেগরি, এদের কিন্তু তুমি ধরে নিয়ে চলো 30-40ও হবেই, একদম ধরা বাঁধা, ঠিক আছে। 30-40 এরকম স্কোরও কিন্তু হয়ে যায়। অ্যাকচুয়ালি স্কোর দেখে তো আর বলা যায় না, তখন হয় র্যাঙ্ক ওয়াইজ। তো এখন র্যাঙ্ক বেরোয়নি, আমরা ওই স্কোর নিয়েই কথা বলবো, ঠিক আছে। যখনই তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে তখন তোমাদের র্যাঙ্ক নিয়ে কথা বলবো, ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার একটা এক্সপেক্টেড, এটা আগের বছরও দিয়েছিলাম, আমি এই বছর একই রাখি। কারণ কি বলো তো, ছেলেমেয়েরা না ওই একই জিনিস বারবার প্রশ্ন করে। দেখো কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করে, এবং ছেলেমেয়েরা কতটা কি পার্টিসিপেট করেছে, তাদের কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল কীরকম, এবং সিট সংখ্যা কীরকম, এই 3টা বা 4টে জিনিসের ওপর নির্ভর করে কিন্তু কাট অফ তৈরি হয়, ঠিক আছে। এবারও যেরকম কোয়েশ্চেন পেপার দেখা গেছে, এবার কিন্তু ধরে নিয়ে চলতে পারো এর থেকে কিন্তু কম হওয়ার চান্স খুবই কম, এর থেকে কম হবে না, এইরকম ধরে নিয়ে চলো। তবে যাদের স্কোর কাছাকাছি আছে, হয়তো 2 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর কম বেশি আছে, বা যারা দেখছো যেন মোটামুটি আমার এইরকমই হচ্ছে, তোমরা চেষ্টা করতে থাকো, ঠিক আছে। লাস্ট পর্যন্ত চেষ্টা করবে, কারণ কি বলতো, এগুলো না কি হয়, হঠাৎ করে দেখা গেলো যে তোমার হবে না হবে না করছে, দেখা গেলো লাস্টে হয়ে গেল, ঠিক আছে। কারণ এর আগে, তার আগের কাউন্সেলিং কিন্তু তাই হয়েছিল, ছেলেমেয়েরা অনেকে কাউন্সেলিং করতে যায়নি, কাউন্সেলিং যেই করতে যায়নি ফট করে দেখছো অনেক কিন্তু কাট অফটা বেড়ে গেল, অর্থাৎ সেখানে কিন্তু জিনিসটা হয়েছে। তো তার জন্য তোমাদেরকে ধৈর্য তো থাকতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে। আর এটা বিরাট কোনো ব্যাপার নয়, আমি তোমাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে দেবো যে কী এবং কী কাট অফ হচ্ছে, কখন কী কাউন্সেলিং হয়, কবে কী রেজাল্ট বেরোবে। আচ্ছা, এবার ছেলেদের ব্যাপারটা বলি। ছেলেদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু হাই যায়, কারণ সিট সংখ্যা খুবই কম, নিতান্তই কম। তোমরা সবাই জানো যে 105টার মতো ভ্যাকেন্সি থাকে। আর ছেলেদের ক্ষেত্রে তুমি ধরে নিয়ে চলো, যদি ওভারঅল তুমি 80+, কম করে 80+, মানে এটা তো একদম মিনিমাম বললাম, 80 তোমাকে প্লাস স্কোর করতেই হবে, এর নিচে হলে অসুবিধা আছে বস। তবে তুমি চেষ্টা করতে পারো, কারণ যেহেতু শোনা যাচ্ছে যে এখন নাকি অনেক এনটিএস ছেলেদের জন্য খুলতে পারে, বা এনটিএস চালু হতে পারে নতুনভাবে, নতুন করে। তো সেই ব্যাপারটা আমি এখনই বলবো না, তবে তুমি চেষ্টা করতে থাকো। আমি বলবো যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ছেলে ক্যান্ডিডেট বা পুরুষ হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি 80+ যদি স্কোর করো, তো তুমি চেষ্টা করো অবশ্যই, ঠিক আছে। আর মেয়ে হলে তো কোনো কথাই নেই ভাই, তুমি এএনএমের জন্য চেষ্টা করো, ঠিক আছে। আর জিএনএমের ক্ষেত্রে কী হয়, জিএনএমের ক্ষেত্রে কিন্তু কাট অফ একটু কমে এএনএমের তুলনায়, ঠিক আছে। তাই বলে খুব মানে হাইফাই হয়ে যায় না যে ভাই এএনএম চলে গেল, হ্যাঁ মানে 115-র মধ্যে 100, আর জিএনএম হয়ে গেল 30, এরকমটা নয়, একটু কম বেশি আছে, ঠিক আছে। 2, 5, 10 নম্বর কম বেশি হয়। আর বিশেষ করে বলে রাখি, যাদের টার্গেট, তুমি একটু কমেন্ট করে দেবে যে তোমার ইচ্ছে কি, এএনএম নাকি জিএনএম, কোনটা করতে চাও,
সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি কোনটা বেশি প্রেফার করছো। আমি এরপর ধীরে ধীরে তোমাদেরকে আরও বিষয়টা বলবো। তাহলে এই গেল আমাদের সেভ স্কোরের ব্যাপারটা। এবার বলি রেজাল্ট কবে বেরোবে। দেখো এই রেজাল্ট তো সঙ্গে সঙ্গে বেরোবে না, এখন তোমাদের কিছুদিন পরেই বেরোবে অ্যান্সার কি, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা গ্রাফ করে বুঝিয়ে দিব যে এরপর কী হবে। তো এরপরে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার কি। অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাওয়ার পর তোমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে ওই চ্যালেঞ্জ করতে বলবি, তারপর তোমাদের বেরোবে হচ্ছে গিয়ে রেজাল্ট, ঠিক আছে? তো এখন অনেক দেরি আছে, অনেক দেরি আছে। আমি তোমাদেরকে পরবর্তীকালে একটা স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর আমি একটা ভিডিও দিয়েওছিলাম, সেখানে হয়তো অনেকে দেখেছো, তাহলে ওখান থেকেও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল আমার আজকে ভিডিও, আশা করছি ক্লিয়ার। আর হ্যাঁ, ক্যাটাগরি 2 এর ব্যাপারটা বলি, এটা তো কোনো নিষ্কাশন হলো না। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমি ইনফরমেশন বুলেটিনটা ভালো করে দেখলাম, ওখানে লিখে দিয়েছে এক বা একাধিক উত্তর হতে পারে, কিন্তু যেহেতু কোয়েশ্চেনে লিখে দিয়েছে অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, সুতরাং এটা ধরে নিয়ে চলো যে এখানে কিন্তু তোমাদের একটাই উত্তর হবে। যারা একের বেশি উত্তর দিয়ে এসেছো তাদের কিন্তু এটা ভুল হবে বা ভুল বলে গণ্য করা হবে, কারণ বা ওটা নেগেটিভ মার্কিং নিয়ে যেহেতু জিরো হিসেবে ধরে নেবে। এখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা, আমি বলছি ম্যাক্সিমাম মানে 50-60% ছেলেমেয়েরা কিন্তু এখানে গন্ডগোল করেছে ম্যাক্সিমাম। আর এটা আমিও ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি কী বলছি ক্যাটাগরি 2 এর একটা উত্তর হবে। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম আচ্ছা এই ব্যাপার, মানে এইখানে কিন্তু ছেলেমেয়েরা আর তারপর পরীক্ষার সময় একটা টেনশন কাজ করে, অনেকে দেখেইনি, খেয়াল করেনি টাইম বাঁচানোর জন্য, এইখানে কিন্তু গন্ডগোল হয়েছে। আর এই জন্য কিন্তু অনেক ছেলেমেয়ের নাম্বারটাও কমবে। আমি যতই বলি না কেন কোশ্চেন সোজা হয়েছে, কোশ্চেন সোজা হলেও কিন্তু এখানে নাম্বারটা কমে যাবে অনেকটা, ঠিক আছে? তো যার জন্য আমার মনে হয় যে খুব বেশি হেরফের হবে না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তুমি তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।